তোরা অযতনে ডুবলো ভারা, অযতনে ডুবলো ভারা, তোরাও গুরু নিজ গুণে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। সাথের একটা তরি ছিল অযতনে বিনাশিল, সাথের একটা তরি ছিল অযতনে বিনাশিল, সকল ছাড়িয়ে গেল, বান সকল ছাড়িয়ে গেল, বান সকল ছাড়িয়ে গেল, জল চোয়ায় রাত্রি দিনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। জয় গুরু। যদি পাইতাম তরি জন্মাবধি, আচ্ছা আমরা তো সবাই গাব চিনি তাই না? গাব ছোটবেলায় অনেকে আমরা গাব গাছে উঠেছি। যখন একটা নতুন জাল বানানো হয় বা একটা নতুন নৌকা তৈরি করা হয়, সেটা কিন্তু জলে দেওয়ার আগে গাব দেওয়া হয়। কেন দেওয়া হয়? পানিতে যেন সেই জালটি বা সেই নৌকাটি অনেক দিন টেকসই হয়, ঠিক না? তাহলে এই মানব দেহের ভেতরে গাব দেওয়ার কথা বলেছেন ফকির লালন সাইজি। তাহলে এই গাবটা কখন দিতে হবে সেটারও তো একটা উপযুক্ত সময় আছে। সেই সময়টা হচ্ছে যৌবনকাল। এই সময়টাতেই যদি নিজেকে চেক দেওয়া হয় তাহলেই এই জীবনটা বা এই দেহতরিটাও অনেক দিন চলবে। তাই লালন সাইজি বলেছে, সময়ে গাব দিতাম যদি পাইতাম তরি জন্মাবধি, সময়ে গাব দিতাম যদি পাইতাম তরি জন্মাবধি, আমার এই দেহ তরি, আমার এই দেহ তরি, আমার এই দেহ তরি আদলিত মহাজনে আর আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে আর আমার কেউ নাই গুরু
তুমি বিনে, তুমি বিনে। ষোলো আনা বোঝাই করে পাঠালেন সাই ঠক বাজারে। ষোলো আনা বোঝাই করে সৃষ্টিকর্তা যখন একটা মানুষকে এই পৃথিবীতে পাঠায় তখন তাকে 16 আনা দিয়েই পাঠায়। কিন্তু আমরা এই ভবের হাটে এসে আমরা তাল বাহানা করে ক্ষতিগ্রস্ত হই। তাই ফকির লালন সাহেব এই দেহের যত্নের কথা বলে গিয়েছেন। 16 আনা বোঝাই করে পাঠালেন সাই ঠক বাজারে। সিরাজ চাই কয় লালন রে, সিরাজ চাই ছাই কহিলালোন রে তো রঙ্গপুরে দোকান কেনে। আহার আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। আহার আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। অযতনে ডুবলো ভাড়া, অযতনে ডুবলো ভাড়া, অযতনে ডুবলো ভাড়া। করাও গুরু নিজ গুণে। আহার আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। আহার আমার কেউ নাই গুরু তুমি বিনে, তুমি বিনে। আহার আমার কেউ নাই গুরু।